আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণী গণিত অধ্যায় ৫ গাণিতিক বাক্য। এই গাণিতিক বাক্যের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। আশা করি এই গাণিতিক বাক্যের আজকের ক্লাস দেখার পরে তোমাদের গাণিতিক বাক্য নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে আমাদের ৬৭ পৃষ্ঠায় থেকে আমাদের গাণিতিক বাক্য শুরু, ৬৭ পৃষ্ঠা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখান থেকে তোমাদেরকে কিছু প্রতীক আজকে লিখে দেব, যেগুলো তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, সংজ্ঞাগুলো লেখা আছে, এগুলো আমি লিখবো না। কিন্তু কোনগুলাকে কি প্রতীক বলা হয় এবং কোন প্রতীকগুলা কয়টি, সেগুলো অবশ্যই তোমাদেরকে জানা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমে জানবে যে সংখ্যা প্রতীক কয়টি ও কি কি। এই ক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সংখ্যার প্রতীক হচ্ছে আমাদের 10টি, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এখানে আমাদের 10টি সংখ্যা দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক। তো আরেকটা প্রতীক এখানে মনে রাখবে যে কোন সংখ্যাটিকে বিশেষ সংখ্যা বলা হয়, সেটা হচ্ছে আমাদের 0। দ্বিতীয় যেটা আমরা শিখবো সেটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক কয়টি। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে প্রক্রিয়া প্রতীক হচ্ছে কয়টি? 4টি, যথা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। 3 নম্বর যেটা শিখবা সেটা হচ্ছে আমাদের বন্ধনী প্রতীক কয়টি ও কি কি। এখানে আমরা লিখবা, এখানে তোমরা লিখবা হচ্ছে 3টি, বন্ধনী প্রতীক হচ্ছে 3টি, যথা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। 4 নাম্বার শিখবে সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি। এখানে লিখবে হচ্ছে সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি, যথা, খুব ভালো করে দেখো, বড়, ছোট, সমান, বড় নয়, ছোট নয়, সমান নয়। 5 নাম্বার যেটা শিখবে সেটা হচ্ছে অক্ষর প্রতীক বা অজানা প্রতীক। অক্ষর প্রতীক বা অজানা সংখ্যা, সংখ্যা বা প্রতীক কয়টি। এটা কি 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 নাই, এটা হবে অসংখ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই ক্লাসটা দেখো, খুবই মনোযোগ দিয়ে দেখো, যে আমাদের প্রতীকের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সবগুলোই আমি এখানে লিখে দিয়েছি। যে সংখ্যার প্রতীক কয়টি ও কি কি, 10টি, 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি, এখানে লিখে দিয়েছি 4টি, যথা যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বন্ধনী প্রতীক কয়টি ও কি কি, বন্ধনী প্রতীক হচ্ছে 3টি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি, সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি, যথা বড়, ছোট, সমান, বড় নয়, ছোট নয়, সমান নয়। অক্ষর প্রতীক বা অজানা সংখ্যা বা প্রতীক কয়টি, এটা হচ্ছে আমাদের অসংখ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই 5টা প্রতীক মুখস্থ রাখবে এবং দেখলেই যেন তোমরা বলে দিতে পারো কোনটাকে কি প্রতীক বলা হয়। এ পর্যায়ে দেখো, বইয়ের 67 পৃষ্ঠাতে আমি তোমাদেরকে এখান থেকে এডিক দিয়ে দিচ্ছি বইয়ের মধ্যে, তোমরা এগুলা বই থেকে শিখে নেবে।
67 পৃষ্ঠায় দেওয়া আছে যে এখান থেকে দেওয়া আছে, আমি প্রশ্ন লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে উত্তর শিখে নেবে যে সংখ্যা প্রতীক কাকে বলে, প্রক্রিয়া প্রতীক কাকে বলে, সংখ্যা প্রতীক কাকে বলে। এটা তোমরা 67 পৃষ্ঠা থেকে পেয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে প্রক্রিয়া প্রতীক কাকে বলে, প্রতীক কাকে বলে। আর 68 পৃষ্ঠা থেকে আরো 3টা দেওয়া আছে, এখানে অবশ্যই এগুলো শিখতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি 68 পৃষ্ঠা। 68 পৃষ্ঠা থেকে সম্পর্ক প্রতীক কাকে বলে, তারপরে দেওয়া আছে বন্ধনী প্রতীক কাকে বলে, সর্বশেষ দেওয়া আছে যে অজানা প্রতীক কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে যে সংখ্যা প্রতীক কাকে বলে, প্রক্রিয়া প্রতীক কাকে বলে, 68 পৃষ্ঠা থেকে দেওয়া আছে সম্পর্ক প্রতীক কাকে বলে, বন্ধনী প্রতীক কাকে বলে, অজানা প্রতীক কাকে বলে। এই 5টা সংজ্ঞা আর এই 5টা প্রতীক অবশ্যই তোমাদেরকে গাণিতিক বাক্যের অঙ্ক করতে গেলে এই 5টা তোমাদের লাগবেই। এখানে বলা আছে যে সংখ্যা প্রতীক কাকে বলে, এখানে দেওয়া আছে যে যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে সংখ্যা প্রতীক বলে। যে প্রতীকগুলো 4 প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রক্রিয়া প্রতীক। সম্পর্ক প্রতীক, যে প্রতীকগুলো সংখ্যার মধ্যকার পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় সম্পর্ক প্রতীক। বন্ধনী প্রতীক, যে প্রতীকগুলো সংখ্যাগুলি মধ্যকার পারস্পরিক সম্পর্ক একত্রে কিংবা আলাদা বোঝাতে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় বন্ধনী প্রতীক। অজানা প্রতীক, যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যা প্রকাশ করা হয় সেগুলোকে বলা হয় অজানা প্রতীক বা অক্ষর প্রতীক। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাসের মূল যে বিষয়গুলো হচ্ছে সেটা হচ্ছে যে সংখ্যা প্রতীক কয়টি কি কি, প্রক্রিয়া প্রতীক কয়টি কি কি, বন্ধনী প্রতীক কয়টি কি কি, সম্পর্ক প্রতীক কয়টি কি কি, অক্ষর প্রতীক কয়টি কি কি, এবং সংখ্যা প্রতীক কাকে বলে, প্রক্রিয়া প্রতীক কাকে বলে, সম্পর্ক প্রতীক কাকে বলে, বন্ধনী প্রতীক কাকে বলে এবং অজানা প্রতীক কাকে বলে। এই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসের অবশ্যই এই 10টা জিনিস তোমরা শিখে রাখবে। আমি কিন্তু পরবর্তীতে তোমাদের এগুলা ধরবো, এবং এগুলা যদি তুমি না পারো তাহলে গাণিতিক বাক্যের অঙ্ক কিন্তু তুমি কোনোভাবেই বুঝবে না এবং পারবে না। তো এই ক্লাসটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবে। কোনোটা বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। এরপর যে আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, তাহলে তোমাদের এখান থেকে পড়া থাকবে হচ্ছে প্রতীকগুলো কাকে বলে এবং কোন প্রতীকগুলো কি কি সেগুলো তোমরা জানবে। তো এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো প্রত্যেকটা আইটেম থেকে আমি তোমাদেরকে একটা করে অঙ্ক দেখাচ্ছি ইনশাল্লাহ। বাকিগুলো তোমরা করে নিবে, বা একটা বা দুইটা করে দেখাবো, সবগুলা করে দিচ্ছি না। বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। এখানে বলা আছে যে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যা রাশিগুলো প্রকাশ করি। গাণিতিক প্রতীক ব্যবহার করতে বলছে। এখন গাণিতিক প্রতীক কোনগুলো সেগুলো তোমাদেরকে জানতে হবে। যে গাণিতিক প্রতীকগুলোর মধ্যে আমাদের সবগুলা প্রতীক থাকবে। এখানে 1 নম্বর বলছে 49/7। খেয়াল করো আমরা কিভাবে লিখতে পারি, 49 ভাগ দিতে বলছে, তাহলে গাণিতিক প্রতীক হচ্ছে আমাদের ভাগ চিহ্ন, ভাগ, আর আমাদের কত দিতে হবে 7। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। এখান থেকে আমি আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে বড় একটা দেখাই দিচ্ছি, যে 3 নাম্বার। সবগুলা দেখাবো না, বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। 35 থেকে 5 বিয়োগ করে বিয়োগফলকে 6 দিয়ে ভাগ। দেখো 35 থেকে 5 বিয়োগ করে, তাহলে বিয়োগ করলাম, এখানে আমরা একটা বন্ধনী ব্যবহার করতে পারবো, যে বিয়োগ হচ্ছে একটা গাণিতিক প্রতীক, বন্ধনী হচ্ছে একটা বন্ধনী প্রতীক। 5 বিয়োগ করে কত দ্বারা ভাগ করতে বলছে, 6 দিয়ে ভাগ, তাহলে ভাগ কত, 6। আরেকটা দেখো 5 নাম্বার, আরেকটা দেখাই দিচ্ছি, যে 55 কে 12 দিয়ে গুণ, 55 কে 12 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ। 55 কে 12 দিয়ে গুণ, তাহলে 55 গুণ 12 ভাগ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে। এই যে এইভাবে
যে এই কথাগুলো আমাদের অঙ্কে কথায় দেওয়া আছে, আমাদেরকে গাণিতিক প্রতীক ব্যবহার করে লিখতে হবে। তাহলে আমি এখানে তোমাদেরকে ৩ টে দেখিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, আর যেহেতু আছে আর আমাদের এখানে ২টা, এই ২টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ৯ গুণ ৯ যোগ ১৯। তাহলে আমরা বুঝতে পারলাম যে ৯ গুণ ৯ যোগ হচ্ছে কত? ১৯। তাহলে আমাদের এটা হয়ে গেল। আর এখানে ৩ এর পর আমরা ৪ দিয়ে দিচ্ছি যে ২৫ কে ৫ দ্বারা ভাগ করলে ৫৫ থেকে বিয়োগ। ২৫ কে ৫ দ্বারা ভাগ করে ৫৫ থেকে বিয়োগ। তাহলে আমরা এখানে প্রথমেই লিখব ৫৫, যেহেতু বড় সংখ্যা ৫৫। ৫৫ বিয়োগ হচ্ছে ২৫ কে ৫ দ্বারা ভাগ করে ৫৫ বিয়োগ। তাহলে ভাগ হচ্ছে কত? ৫। এই যে আমরা প্রতীকগুলো ব্যবহার করলাম, এগুলো সংখ্যা প্রতীক, এগুলো হচ্ছে আমাদের প্রক্রিয়া প্রতীক। গাণিতিক বাক্যে যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় গাণিতিক প্রতীক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তো এখানে যেভাবে যদি এইভাবে দেওয়া থাকে, কথায় দেওয়া থাকে, তাহলে আমরা এগুলাকে গাণিতিক প্রতীকে আমরা নিজেদের মতো করে এইভাবে লিখবো ইনশাল্লাহ। এ পর্যায়ে আমি তোমাদেরকে যে আইটেমটা দেখাবো সেটা হলো সমান অথবা সমান নয়, বড় অথবা বড় নয়। এর উপর আমাদের এই ক্লাসটা নিয়ে আমি ইনশাল্লাহ তোমাদেরকে ক্লাস শেষ করার চেষ্টা করব। যে একটা জিনিস হচ্ছে সমান অথবা খালি ঘরে সমান বা সমান নয় প্রতীক বসাতে হবে। খালি ঘরে সমান অথবা সমান নয় প্রতীক বসাবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমি মাত্র তোমাদেরকে 2টা অঙ্ক করাবো, 1 এবং হচ্ছে 4। দেখো 1 নম্বর একটা দাগ দেওয়া আছে যে 4 গুণ 5 খালি ঘর 20। এখানে খালি ঘরে কোন চিহ্নটা বসবে? সমান বসবে না সমান নয় বসবে? সেটা তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে যে কিভাবে আমরা এটা করব। তাহলে আমরা এখানে লিখবো, এখানে দেখো এক পাশে আমাদের ফল দেওয়াই আছে, আরেক পাশ শুধু বের করব আমরা। তাহলে 4 গুণ 5 সমান কত? 20। তাহলে এখানে 20, এখানে 20। এটা আমরা লিখতে পারি যেহেতু 20 20, সুতরাং 4 গুণ 5 খালি ঘর কত? 20। দেখো এই পাশেও বাম পাশেও 20, আমাদের ডান পাশেও 20। তাহলে আমাদের প্রতীক বসবে কি? সমান। তাহলে আমাদের খালি ঘরে বসবে কি? সমান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এ পর্যায়ে দেখো, এখান থেকে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদেরকে, খুব ভালো করে দেখবে। 57/3 খালি ঘর, এখানে দেওয়া আছে 23-2। দেখো এটা আমাদের দুই পাশে করতে হবে, আমরা বাম পাশ ডান পাশ লেখেও করতে পারি, কিন্তু আমরা খুবই সহজে করার জন্য এটাকে আমরা লিখবো এখানে 57 ভাগ হচ্ছে আমাদের 3, আর এখানে লিখবো আবার 23 বিয়োগ হচ্ছে 2। খেয়াল করো, আমরা যদি 3 দিয়ে 57কে ভাগ করি কত হবে? একবার যায়, 3 একে 3 থাকলো কত? 2, আনলাম 7 কেটে, 3 নং 27। তাহলে আমাদের এখানে মান হচ্ছে 19। আর এখান থেকে যদি আমরা 23 থেকে যদি 2 বাদ দিই, আমাদের মান কত? 21। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 19 21, সুতরাং 57 ভাগ হচ্ছে 3 খালি ঘর হচ্ছে 23 বিয়োগ হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমাদের এক পাশে মান দেওয়া 19, আর এক পাশে মান দেওয়া হচ্ছে আমাদের 21। তাহলে বলছিল সমান অথবা সমান নয় বসবে। যদি দুই পাশে আমাদের 19 19 থাকতো বা 21 21 থাকতো, সেক্ষেত্রে আমাদের সমান বসতো। যেহেতু আমাদের এক পাশে 19 এক পাশে 21, তাহলে এখানে আমাদের চিহ্ন বসবে কি? সমান নয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সমান এবং সমান নয় যে খালি করে বসাতে হবে, এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে বড় নয় এবং ছোট নয় প্রতীক কিভাবে বসাতে হবে ঠিক সেম একই নিয়মে একইভাবে আমরা করব, শুধু এখানে সমান আর সমান নয় বসছিল, এখন বসবে আমাদের খালি ঘরে কি? বড় নয় অথবা ছোট নয়, এই দুইটা যে কোনো একটা বসবে। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ঠিক আমরা একই নিয়মে এই অঙ্কগুলো করে দেবো ইনশাল্লাহ। এক্ষেত্রে দেখো যেটা করতে হবে, আমরা খালি ঘরে বড় নয় বা ছোট নয় প্রতীক বসাও। বড় নয় বা ছোট নয় প্রতীক বসাও। এক্ষেত্রে আমরা 1 নাম্বারটা দেখো যে কি বলছে, যে 65 খালি ঘর 56 যোগ 7। তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি এখানে 56 যোগ কত? 7।
তাহলে ৭ ৬ ১৩ 3 হাতে আমার ১ ৬ ৬৩। তাহলে এখানে আমরা লিখবো আগেরটার মতোই, যেহেতু এক পাশে আমাদের ৬৫ আর ডান পাশে আমাদের পেলাম কত ৬৩। তাহলে এখানে লিখবা সুতরাং ৬৫ খালি ঘর ৫৬ যোগ কত ৭। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে বসাতে হবে বড় নয় বা ছোট নয়। এক্ষেত্রে যে বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে, আমি ছোট্ট একটা ক্লু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। শুধু এই ক্লুটা মনে রাখলেই তোমরা এই ধরনের অঙ্কে আর কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মনে রাখবে, বড় নয় না ছোট নয়, এটা বসাতে গেলে আমাদের যে ঝামেলাটা হবে যে কোন দিকে দিব, কোন দিকে ভুল হবে, এরকম একটা সিচুয়েশন আমরা পড়ে যেতে পারি। তো এই সিচুয়েশনের ক্ষেত্রে সবচাইতে সহজ আমি তোমাদেরকে একটা বুদ্ধি, একটা ক্লু শিখিয়ে দিচ্ছি। সেটা হলো, যেই পাশে বড় সংখ্যাটা থাকবে সেই দিকে আমাদের চিকন চিহ্ন দিতে হবে। ধরো এই যে আমাদের তীরের মতো যে চিকন চিহ্নটা আছে, বড় সংখ্যা যেদিকে থাকবে আমাদের ঠিক সেই দিকে আমাদের এই চিকন চিহ্নটা দিতে হবে। আর ছোট সংখ্যার দিকে হাঁ করে থাকবে, কিন্তু মাঝখানে দাগ কাটা থাকবে, মানে বড় নয় বোঝাবে। এক্ষেত্রে সবচেয়ে যে ক্লুটা, যে সিস্টেমটা আমি তোমাদেরকে শেখাবো সেটা হলো, মনে রাখবে বড় সংখ্যার দিকে সবসময় কি চিহ্ন বসবে, চিকন চিহ্নটা বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তারপরে ইনশাল্লাহ তোমাদের এগুলো বাড়ির কাজ থাকবে। এখানে আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো ইনশাল্লাহ। সেটা হলো, দেখো ৪ নাম্বার একটা অঙ্কটা, ৫ নাম্বার একটা ২ নাম্বার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যে এখানে দেওয়া আছে ৩২ যোগ ৮ খালি ঘর দেওয়া আছে কত ৫০। তাহলে আমরা লিখবো এখানে ৩২ যোগ ৮ সমান কত ৪০। তাহলে আমরা এখানে লিখতে পারি ৪০, এখানে লিখতে পারি কত ৫০। সুতরাং ৩২ যোগ ৮ খালি ঘর কত ৫০। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে ক্লুটা শিখিয়েছি আশা করি তোমাদের মনে আছে। আমি বলেছিলাম যে যেই পাশে ঠিক বড় সংখ্যাটা থাকবে সেই পাশে আমাদের চিকন চিহ্ন আমরা বসাবো। তো দেখো এখানে আমাদের ৪০, এখানে আমাদের ৫০। তাহলে আমরা চিকন চিহ্নটা আমাদের বড় সংখ্যার দিকে চলে যাবে, মাঝখানে কেটে দেব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের গাণিতিক বাক্যের প্রথম ক্লাস। যদি আমার ক্লাস তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট আমাকে জানাবে। আর আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে, এবং আমার চ্যানেলটাকে বেশি থেকে বেশি শেয়ার করে দিবে, যাতে করে কোনো ধরনের অঙ্ক তোমাদের বুঝতে সমস্যা হলে পরবর্তীতে তোমরা আমার চ্যানেল থেকে খুঁজে সেগুলো দেখতে পারো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।